আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েল বাহিনী লেবাননের ভিতরে বিমান হামলা চালিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করেছে। পুনরায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গতকাল রবিবার ভোর 4:30 এই ধ্বংসযজ্ঞ চালানো হয়, যার ফলে আরও 38 জন বেসামরিক নাগরিক সেখানে নিহত হয়েছেন। বিষয়টিকে কেন্দ্র করে তুরস্ক থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা কঠোর নিন্দা জানিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আল আরাকচি বলেছেন, বিশ্ববাসী দেখুক যে আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছি। জনাব আরাকচির দাবি, যতদিন না লেবাননের সাথে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে ততদিন আমেরিকা এবং ইসরায়েলের সাথে কোনো যুদ্ধবিরতি করবে না তেহরান। এমন বিবৃতির পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সেনাবাহিনীর সদস্যদের উত্তেজনা এখন তুঙ্গে। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুলির শিকার হয়েছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী সন্ত্রাসী বাহিনী বা এই গুলিটি যারা চালিয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে চালিয়েছে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্য করে গুলি ছড়ে ইরানে হামলা বন্ধ করা যাবে না। তার এই বিবৃতি থেকে এটি ধারণা করা যায় এখনও তার মেটেনি যুদ্ধের খায়েশ, অতএব দীর্ঘ 30 থেকে 40 দিন যুদ্ধ করার পরও যেন ইরানকে এখনও ছাড়তে চাইছে না ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকেও হুঁশিয়ারি বার্তা দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানে হামলা চালানোর মতো ভুল করে তাহলে এর জন্য চরম মূল্য দিতে হবে তাদের। শুধু এখানেই শেষ না, ট্রাম্পের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে ইরানের সাথে শান্তি আলোচনা করার জন্য দল বেঁধে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ইরান মনে করে তাহলে আমাদেরকে ফোন কলের মাধ্যমে তাদের যে কোনো আলোচনার বিষয়ে আমাদেরকে জানাতে পারে। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে বলা হয়েছে, যেখানে ইরান তাদের সাথে সরাসরি কোনো আলোচনায় অংশগ্রহণ করতে চায় না সেখানে তাদেরকে ফোন কল করার তো কোনো যুক্তি আসে না। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষ থেকে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে স্পষ্ট বলা হয়, বর্তমানে চাইনিজ দুটি পারমাণবিক সাবমেরিন নাকি ইরানের জলসীমায় অবস্থান করছে ইরানকে সহযোগিতা করার লক্ষ্যে। ধারণা করা হচ্ছে এই দাবি যদি সত্য হয় তাহলে পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের ভিতর হামলা চালায়, চায়নার মতো দেশ কিন্তু এখানে জড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ন্যাটো থেকে বের হয়ে আসতে চাচ্ছে। আর এমনটা আমি বলছি না, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই স্পষ্টভাবে বলে দিয়েছেন মিডিয়া কর্মীদের সামনে। তিনি বলেন, আজকের কথা কোনো কথার কথা না, তারা বিশেষ করে ইরান যুদ্ধে পশ্চিমা মিত্রদের সমর্থন না পাওয়ার কারণে এই ন্যাটো জোট ভেঙে দেওয়ার একটি পরিকল্পনা করেছে। এদিকে বসে নেই ইউরোপীয় ইউনিয়ন, তাদের পক্ষ থেকেও বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলেও বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন বিকল্প পথ খুঁজতেছে এবং তারা ন্যাটোর মতো একটি শক্তিশালী সংগঠন তৈরি করতে চাচ্ছে। প্রিয় দর্শক, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই যে আন্তর্জাতিক ও জটিল বিষয়গুলো ঘটতেছে এই সম্পর্কে আপনি কি মনে করেন একা হয়ে যাচ্ছে তাদের মিত্ররা তাদের কাছ থেকে কি বিদায় জানাচ্ছে নাকি এ বিষয়ে নিয়ে কি মনে করেন অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। দেখুন, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি, অন্যদিকে বিশ্বের চায়না এবং রাশিয়ার মতো উদীয়মান শক্তিগুলো। এর পাশাপাশি শোনা যাচ্ছে দীর্ঘদিনের শত্রুতা ভুলে বর্তমানে তাদের সাথেই নাকি যোগ দিচ্ছে ভারত। অতএব এখানে সোজাসাপটা কথা হলো, ভারতও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। অবশ্য নেবে না বা কেন, এর পিছনেও একটি যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের যে অভিবাসী নাগরিকগুলো রয়েছে তাদেরকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন, যার কারণে তাদের প্রতি বিজয় চটেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়ালের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার, তারা বর্তমানে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে গিয়ে দাঁড়াবে না। প্রয়োজনে তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। এরপরও ওয়াশিংটনের পাশে ভারত আর দাঁড়াচ্ছে না। সব কিছু মিলিয়ে দিন যতই যাচ্ছে শান্তি আলোচনার পথ যেন কেমরে ক্ষীণ হয়ে আসছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করে থাকি।